নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2026, রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই এপ্রিল মাসের গাইডলাইন। এরপর আমি চলে আসছি কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কুম্ভ রাশির রাশিপতি শনিদেব এবং বিশেষ করে বুধ এবং শুক্র, এরা জন্মকালীন যদি শুভ বলবান থাকলে যেরকম আপনার জীবনটাকে তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে, তেমনি গোচর চলাকালীন এই গ্রহগুলিকে শুভভাবে যদি গোচর করে থাকে বা অবস্থান করে, শুভ ভাব দিয়ে যদি পাস করে, তাহলেই কিন্তু আপনার জীবনে শুভ ফলটা কিন্তু এই মাসের ক্ষেত্রে উঠে আসতে পারে। দেখুন, আপনাদের রাশিভাবের অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব। শনিদেব আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে, যে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি গ্রহ, এবং এই জায়গায় রবির সঙ্গে যুক্ত হবে। রবি এখানে 14 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। মঙ্গলের সঙ্গে যুক্ত হবে, সারা মাস জুড়ে মঙ্গলের সঙ্গে অবস্থান করবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বুধ শুভকারক গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সেই বুধ প্রথমে রাশিভাবে থাকলেও 11 এপ্রিল থেকে শনিদেবের সঙ্গে সংযুক্ত হবে, যেটি বিশেষ করে আপনাদের ক্ষেত্রে হাতে অর্থ আসবে। কারণ দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে এখানে সৃষ্টিজ্ঞাপক গ্রহ এবং ধ্বংসজ্ঞাপক গ্রহের সংযোগ ঘটবে, এবং বিশেষ করে যেহেতু আপনাদের শুভকারক গ্রহ বুধও যখন ওখানে যুক্ত হবে, তাই অর্থনৈতিক দিক দিয়ে আপনি সাপোর্ট পেলেও দ্রুত খরচের প্রবণতা কিন্তু নিয়ে আসবে, এবং পারিবারিক প্রয়োজনে বা কোনো পুরনো ঋণ শোধ করার কারণে বড় অঙ্কের ব্যয়ও কিন্তু ঘটবে। আয়ের নতুন উৎস এখানে তৈরি হবে, এবং কারণ এখানে বৃহস্পতি আপনাদের রাশিভাবকে দেখবে, কারণ বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করলো, আয়ভাবের অধিপতি গ্রহ যেহেতু রাশিভাবকে দেখবে, আয়ের উৎস অতি অবশ্যই তৈরি হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আপনাদের ক্ষেত্রে সময়টি কিন্তু ভালো, এবং ফাটকা শেয়ার আপনারা কিন্তু ঝুঁকি না নেওয়াই কিন্তু ভালো। তবে আপনার কথার মধ্যে একটা কঠোরতা ও তিক্ততা আসতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করা উচিত। জীবন সঙ্গীর স্বাস্থ্য এবং পার্টনারশিপ ব্যবসা যাদের সঙ্গে করছেন বা যারা পার্টনার রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। তবে এই জায়গায় যেহেতু দ্বিতীয়ভাবে আপনাদের মঙ্গল এবং শনি আপনাদের যে রবির সঙ্গে যুক্ত হবে, শনি আপনাদের রাশিপতি হলেও শনির সাড়ে যেটা চলছে সেটা মঙ্গলের দ্বারা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ শনিদেবকে একমাত্র মঙ্গলই কিন্তু দমাতে পারে, কারণ দেখবেন মঙ্গল শনির ঘরে কিন্তু তুঙ্গস্থ হয় এবং শনি মঙ্গলের ঘরে কিন্তু নিচস্থ হয়। এবং এরপরে চলে আসছি অর্থভাব। দেখুন, অর্থভাব হচ্ছে আপনাদের সেই দ্বিতীয় অর্থাৎ মীন রাশি, এবং যার অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনাদের লাভ ভাবেরও অধিপতি গ্রহ, যা আয়ের উৎস আপনাদের নতুনভাবে খুলবে, বিশেষ করে বুদ্ধিদীপ্ত ও সৃজনশীলতা কাজকর্মে, এবং লটারি ও শেয়ার ফাটকা ব্যবসায় হঠাৎ কিন্তু লাভ কিন্তু আপনাদের ঘটাবে, এইটুকু বলতে পারি। এবং পূর্ণ দৃষ্টি
লাভভাবের উপরে থাকার জন্য কাজের সঠিক মূল্যায়ন আপনারা কিন্তু করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে বিরাট সাফল্যের সংকেত কিন্তু এই বৃহস্পতি নিয়ে আসতে পারে এবং এবং সহকর্মী এবং আপনার যে বস রয়েছে তাদের সহযোগিতা অতি অবশ্যই পাবেন এবং নতুন কোনো বড় দায়িত্ব আপনি পেতে পারেন। যদি জন্মছকে বৃহস্পতি শুভ বলবান থাকলে অর্থনৈতিক বড় সাফল্য আপনাদের ক্ষেত্রে এনে দেবে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রেও ভালো ফল কিন্তু এই বৃহস্পতি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে অর্থ সঞ্চয়ের জায়গাটাও কিন্তু ঘটাবে। এবং এই গ্রহগুলি এই মাসের ক্ষেত্রে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, যে জাতকের একাধিকবার কর্মের পরিবর্তন কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে এবং হাঁটুর নিম্নে পদতলে ব্যথা অনুভব আপনি করতে পারবেন। সাহসিকতার মাধ্যমে প্রচুর আয় কিন্তু আপনাদের ঘটবে এবং নিজের প্রচেষ্টায় বাঁকা পথে আয়ের জায়গাটা কিন্তু তৈরি হতে পারে এবং বিবাহ নিজস্ব পছন্দে ঘটবে। আপনি প্রেমের পূজারী হবেন। শৌখিন জাতীয় দ্রব্যের ব্যবসা বাণিজ্য থেকে অর্থাগম ঘটবে। বড় পরিবারের মানুষ হতে পারেন, তবে ঢিলেমি এবং অলসতার জীবনে অনেকটাই আপনাকে পিছিয়ে পড়তে পারে, সেই বিষয়ে সতর্কতা। এরপরে একদম চলে আসছি শিক্ষাক্ষেত্রে। দেখুন, আপনাদের প্রাথমিক শিক্ষা যেটি বিশ্বরাশি নির্দেশ করে এবং উচ্চ শিক্ষা যেটি নির্দেশ করে তুলা রাশি, যার অধিপতি গ্রহই শুক্র। সেই শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং শুক্র এই মাসের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে, যেটি তৃতীয় এবং চতুর্থ ভাবে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে এই শুক্র। এবং দেখবেন সর্বদা সুখ প্রদান এই জায়গাটা কিন্তু নিয়ে আসবে আপনাদের ক্ষেত্রে এই মাসে এবং আশাতীত লাভ। এবং যেহেতু ভাগ্যপতি সেই শুক্র ভাগ্যভাবকে 19শে এপ্রিল পর্যন্ত দেখবে, তাহলে ভাগ্যের উন্নতি কিছু না কিছুভাবে ঘটাবেই, কারণ বিপরীত রাজযোগের কারণে। এবং নতুন সম্পত্তি, বাড়ি ও গাড়ি কেনার যোগও কিন্তু প্রবল রয়েছে এবং শিক্ষাক্ষেত্রে প্রাথমিক এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে। বিশেষ করে যারা বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি এই মাসে থেকে থাকে, অতি অবশ্যই আপনাদের ভাগ্যপতি গ্রহ শুক্র আপনাদের ক্ষেত্রে পুরো মাত্রায় এই মাসে সাপোর্ট করবেই। এবং এরপরে চলে আসছি প্রেমের ক্ষেত্র। দেখুন, প্রেমের জায়গায় এমনিতেই বসে আছে বৃহস্পতি, যে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব, যেটা আমরা পরিবার বৃদ্ধি বা পরিবারের ভাব, অর্থনৈতিক ভাব বলে থাকি, এবং লাভ ভাবের অধিপতি গ্রহ, যা আপনাদের ভাগ্য ভাবকে পূর্ণ দৃষ্টি দেবে, লাভ ভাবকে পূর্ণ দৃষ্টি দেবে এবং রাশি ভাবকে পূর্ণ দৃষ্টি দেবে, যা প্রেমের ক্ষেত্রে রোমান্স লাভ এবং সফলতা প্রদান করবে এবং বিদ্যা বুদ্ধিমত্তার বিকাশ ও জ্ঞান লাভ কিন্তু ঘটাবেই। যাবতীয় ব্যাপারে এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও গোচরে শুভভাবে অবস্থান করার কারণে বিরাট সাফল্য প্রদান করবে। তবে 11ই এপ্রিলের পর থেকে যেহেতু আপনাদের রাশিভাবে বুধ, পঞ্চমপতি বুধ অবস্থান করছিল, সেখানে শুভ ফল কিন্তু প্রদান করবে। দ্বিতীয়ভাবে যখনই যাবে তখন কিন্তু নিচস্থ হয়ে যাওয়ার কারণে সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে বারবার চিন্তা ভাবনা করে নিতে হবে, নাহলে ভুল সিদ্ধান্তে আপনি পৌঁছে যেতে পারেন। এরপরে একদম রোগভাবে চলে আসছি। দেখুন, আপনাদের রোগভাব হচ্ছে যেটি ষষ্ঠ ভাব, যেটি কর্কট রাশি এবং বিশেষ করে এই জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে যা জলরাশি কর্কট রাশিটি, অর্থাৎ রক্ত সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের প্রদান করতে পারে এবং মূত্র সংক্রান্ত বা কিডনিতে সমস্যা এবং পেটের সমস্যায় ভোগাতে পারে। তাই আপনাদের খাদ্য বিষয়ে সচেতন হতে হবে এবং যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে
একাধিক গ্রহের সংযোগ, যেখানে রবি মঙ্গল শনি বুধের অবস্থান অষ্টম ভাবকে যেহেতু দৃষ্টি প্রদান করবে, সেই কারণে উচ্চ রক্তচাপ জনিত কারণে আপনি ভোগাতে পারে বা চোখের সমস্যায় ভোগাতে পারে, এবং এই সব ব্যাপারে বা রাস্তাঘাট আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং গাড়ি যারা চালান তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করে এই মাসটা অতিবাহিত করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। এরপরে একদম বিয়ের জায়গায় চলে আসছি। দেখুন, আপনাদের বিয়ের জায়গায় কেতু অবস্থান করছে এবং বিবাহের কারক গ্রহ হচ্ছে আপনাদের রবি। রবি দ্বিতীয়ভাবে থাকছে, পরিবার বৃদ্ধির কথা বলে থাকে, তবে যেহেতু রাশিভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, অবিবাহিতদের বিবাহের যোগ নিয়ে আসবে, এবং বিশেষ করে আপনারা কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে দ্বিতীয়ভাবে শনি মঙ্গলের যোগ, যেটি অশুভ যোগ বলে ধরা হয়ে থাকে। হ্যাঁ, শনির অশুভ প্রভাবকে আপনার হ্রাস বৃদ্ধি ঘটালেও যেহেতু মঙ্গলের সঙ্গে যুক্ত থাকছে, পারিবারিক ক্ষেত্রে একটুখানি সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে আপনারা এই সময়টা পিছিয়ে দিয়ে মে মাসের দিক করে বিয়ের জায়গাটা প্রশমিত করুন, এবং দাম্পত্য সুখ ঘটলেও দেখবেন মতান্তর কিছু না কিছু থাকবেই। সেই কারণে পরিবারের জায়গায় যেহেতু একাধিক গ্রহের সংযোগ থাকছে, কারণ কার জন্মছকে কি অবস্থায় গ্রহগুলো রয়েছে সেটা কিন্তু আমি জানতে পারছি না, সেই কারণে বিয়ের জায়গাটা পিছিয়ে দিতে পারেন। দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটবে, একটু তালমিল করে চলার চেষ্টা করুন, ভালো উঠে আসবে। এরপর সরাসরি কর্মভাবে চলে যাচ্ছি। দেখুন, আপনাদের কর্মভাব হচ্ছে সেই বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, যে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। আমি একাধিকবার আলোচনা করে গেছি। এখানে রবি শনির সঙ্গে যুক্ত হবে, বুধও কিন্তু যুক্ত হবে, এবং যা চাকুরি ব্যবসায় পুরো মাত্রায় অনুকূল কিন্তু সেই মতো নাও নিয়ে আসতে পারে অনেকের ক্ষেত্রে। তবে যাবতীয় নিজের প্রচেষ্টার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন কিন্তু ঘটাতে পারে, এবং স্বাধীন পেশায় যারা যুক্ত তাদের ক্ষেত্রে বড় ডিল বা চুক্তি হতে পারে। তবে সব সময় ভালো করে চোখ কান খোলা রেখে কাগজপত্রে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, তা না হলে বড় ধাক্কাও কিন্তু আপনারা খেতে পারেন। এবং বিশেষ করে দেখবেন, এই যে মঙ্গল আপনাদের কর্মপতি মঙ্গল দ্বিতীয়ভাবে থাকলেও এখানে জন্মকালীন বৃহস্পতি মিথুন রাশিতে যার মঙ্গল অবস্থান করছে বা তুলা রাশিতে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছে, তার ক্ষেত্রে শুভ ফলটা কিন্তু অতি শুভ ফলটা কিন্তু উঠে আসবে। কারণ জন্মকালীন মঙ্গলের পর এখন বৃহস্পতি গোচরে প্রবেশ করেছে, এবং এখন মঙ্গল গোচর চলাকালীন দৃষ্টি প্রদান করবে এই দুটো জায়গায়। তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা। এবং এখানে 19শে এপ্রিলের পর থেকে আবার শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যে শুক্র চতুর্থভাবে প্রবেশ করলেই কর্মভাবকে কিন্তু দেখবে। কর্মভাবকে দেখার জন্য যে শুভ প্রভাব কিন্তু এখানে বিস্তার ঘটাবে। যারা বিশেষ করে বিলাসবহুল দ্রব্যাদির ব্যবসা করেন, শৌখিন জাতীয় দ্রব্যের ব্যবসা করেন, এবং রাজকীয় দ্রব্যাদির যারা ব্যবসা করেন, গাড়ি গয়না ব্যবসায় সফলতা অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। তবে কেরিয়ারে অর্থ প্রেম উভয় ক্ষেত্রে এই শুক্র শুভ ফল কিন্তু নিয়ে আসবে এই মাসের ক্ষেত্রে। কেরিয়ারের দিক দিয়ে, কর্মর দিক দিয়ে, প্রেমের দিক দিয়ে এবং অর্থনৈতিক দিক দিয়ে পুরো মাত্রায় শুক্র ইতিবাচক ফল কিন্তু প্রদান করবেই। এবং তাছাড়া আপনাদের ক্ষেত্রে এই মাসে অকস্মাৎ লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। কারণ দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান, অষ্টম ভাবের অধিপতি গ্রহ প্রবেশ করবে, এবং দ্বিতীয় ভাবের এবং লাভ ভাবের অধিপতি গ্রহের উপরে বৃহস্পতির উপরে দৃষ্টি প্রদান করবে, যা অকস্মাৎ লাভ আপনাদের লটারি ফাটকা থেকে আসার সম্ভাবনা। তবে যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গল শনিযুক্ত, সেই কারণে এখানে রবির সঙ্গে যুক্ত থাকার জন্য শুভ ফল কিন্তু পাবে। যেহেতু রবি মঙ্গল সৃষ্টিজ্ঞাপক গ্রহ, শনি এবং বুধ ধ্বংসজ্ঞাপক গ্রহ, সেই কারণে এখানে রবি মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের আকস্মিক লাভের জায়গাটা, হঠাৎ প্রাপ্তি যোগটা কিন্তু এনে দিতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং বিশেষ করে এই বৃহস্পতি যার জন্মকালীন মিথুন রাশিতে যদি অবস্থান করে থাকে, জন্মকালীন যদি দেখা যায় যে তুলা রাশিতে অবস্থান করছিল, বা জন্মকালীন যার
লাভভাবে অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করছিল এবং আপনাদের রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছিল। জন্মকালীন বৃহস্পতি অতি শুভ বলবান থাকলে বর্তমান সময়ে অতি শুভ ফলগুলো বা বিরাট সাফল্যের জায়গাটা অতি অবশ্যই আপনাদের কাছে এনে দেবে। এবং শুক্র যার জন্মকালীন যদি ভাগ্যভাবে নিজের গৃহে তুলা রাশিতে যদি অবস্থান করে থাকে 19শে এপ্রিল পর্যন্ত অতি শুভ ফল প্রদান করবে। এবং যার বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করছে 19শে এপ্রিলের পরে কর্মের উপরে বলুন বা বাড়ি গৃহ জায়গা সম্পত্তি এইগুলো কিন্তু লাভের সম্ভাবনা তার ক্ষেত্রেও কিন্তু ঘটবে। কিন্তু শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শনিদেব হচ্ছে এমন একটি গ্রহ যার বিশেষ করে কর্মফল প্রদান দণ্ডদান এটা কিন্তু ন্যস্তভার করে রেখেছে ভাগ্যবিধাতা। তাছাড়া যার জন্মকালীন যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মীন রাশিতে যার শনিদেব অবস্থান করছে এবং যার জন্মকালীন শনিদেব ঠিক বৃষ রাশিতে অবস্থান করছে, জন্মকালীন যার শনিদেব অষ্টমভাবে কন্যা রাশিতে অবস্থান করছে, লাভভাবে যার শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে দেখবেন আর্থিক ব্যয়, পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা বা তার স্ত্রীর দিক দিয়ে বা অপরেন পার্টির দিক দিয়ে যেই থাকুক না কেন তার শারীরিক ট্রাভেল এইগুলো কিন্তু সে ভোগ করছেই এবং ব্যয়ভাব কিন্তু প্রচণ্ড বাড়িয়ে তুলেছে। সেই কারণে আমি শনিদেবকে বারবার সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ শনিদেব কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। 4টি যুগের 4টি যুগধর্ম থাকলে এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি জপ করার কারণেই শনিদেব ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার উপরে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ঘটবেই। সেই কারণেই এখন থেকে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন। শুধু শনিদেব একাই নয়, অন্যান্য গ্রহগুলোও দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এইটুকু জোর দিয়ে বলতে পারি, এখন থেকে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র গীতা ভাগবত নিয়ে চলুন বা গীতা ভাগবত যতটা ক্ষমতা অনুযায়ী যেটুকু সময় পাবেন বাড়িতে পড়ুন এবং আলোচনা করুন, দেখবেন আপনার জীবনটা অতি অবশ্যই বদলে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।